আসসালামু আলাইকুম। আজকে আমরা টিআইএ পোর্টালের টাইমারের অপারেশনগুলো দেখব। তো ওখানে টাইমার অপারেশনের মধ্যে আমাদের 4টা টাইমার আছে: টাইমার পালস, টাইমার অন, টাইমার অফ এবং টাইমার অন রিসেট। তো এই 4টা টাইমার সম্পর্কে আজকে আমরা ধারণা নিব। প্রথমে আগে আমি ট্যাগ টেবিল তৈরি করে রাখছি। এখানে স্টার্ট, রিসেট এবং একটা এলইডি নিছি। তো এখানে মেইনে চলে যাব। এরপরে এখান থেকে একটা নর্মালি ওপেন সুইচ নিব, নেটওয়ার্ক টু ডিলিট করে দিচ্ছি। এরপরে একটা আউটপুট নিব এবং এখানে ক্লিক করে টাইমার অনে ডাবল ক্লিক করব। টাইমার অনে ডাবল ক্লিক করে এখানে চলে আসবে। তো এটাকে টি অন দেই, আমি টি অন টাইমার আমার। এবং এখানে স্টার্ট সুইচ এখানে এলইডি। তো এই টাইমার অন, এই টাইমার ব্লকের ম্যাক্সিমাম ডেটা ইনপুটটা একটু আপনাদেরকে দেখাই। আপনি টাইমার ডেটা টাইপটা হলো টাইমার ডেটা টাইপ এবং সাইজ হলো 32 বিট। এই 32 বিট টাইমার ডেটা টাইপে আপনি ম্যাক্সিমাম -24 ডেজ থেকে +24 ডেজ পর্যন্ত আপনি ইনপুট করতে পারবেন। এবং ইনপুট করার ওয়ে হলো T#5min_30 সেকেন্ড। শুধু যদি সেকেন্ড ইনপুট করেন সেক্ষেত্রে টি হ্যাশট্যাগ দেওয়ার দরকার হয় না। আপনি যদি সেকেন্ড ছাড়া সাথে আরো কিছু ইনপুট করতে চান সেক্ষেত্রে এভাবে আন্ডারস্কোর দিয়ে, টি হ্যাশট্যাগ দিয়ে, অথবা মানে এই যে ফরম্যাটগুলো আছে, এই 5-6টা ফরম্যাট, এই ফরম্যাটেই আপনি টাইমারে ইনপুটগুলো দিতে পারবেন। তো এখানে ম্যাক্সিমাম আপনি 24 ডেজ, 20 আওয়ার্স, 31 মিনিটস, 23 সেকেন্ডস, 647 মিলি সেকেন্ডস পর্যন্ত আপনি এই টাইমার ব্লকগুলোতে আপনি ইনপুট করতে পারবেন। এখানে আমি চলে যাচ্ছি। তো আমি এখানে টাইমার অনে 5 সেকেন্ড দিয়ে দিচ্ছি, 5s। যখন আপনি শুধু একটা একটা ইনপুট করবেন, একটা ভ্যালু ইনপুট করবেন, সেক্ষেত্রে টি হ্যাশট্যাগ দেওয়ার দরকার নেই, অটোমেটিক চলে আসে। কিন্তু যখনই আপনি সেকেন্ডের সাথে আরো কিছু ইনপুট করতে যাবেন সেক্ষেত্রে আপনাকে এই ফরম্যাট ফলো করতে হবে। এখানে যে কয়টা ফরম্যাট আছে এই ওয়েতে আপনি ওখানে ইনপুট করতে পারবেন টাইমার ব্লকগুলোতে। এখানে টাইমার অন যেভাবে কাজ করে, আপনি এখানে সুইচ চেপে ধরে রাখবেন। চেপে ধরে রাখলে যতক্ষণ হাই হয়ে থাকবে ততক্ষণ এই আমার এলইডি 5 সেকেন্ড পরে অন হবে। তো এখানে আমি এটাকে সিমুলেট করতেছি। সিমুলেট করে সুইচ প্রেস করে আপনাদেরকে বুঝাচ্ছি আসলে কি হচ্ছে এখানে। আমি এখানে মনিটরিংটা অন করে দিচ্ছি। মনিটরিংটা অন করার পরে এখানে চলে যাব। মনিটরিং অন হয় নাই। আচ্ছা, তো টাইমার অন আপনি যতক্ষণ এই সুইচটাকে চেপে ধরে রাখবেন, মানে আমি এই স্টার্ট সুইচকে হাই করে রাখবো, যতক্ষণ স্টার্ট সুইচকে হাই করে রাখবো ততক্ষণ এই টাইমার আমার এই টাইমটা কাউন্ট করা শুরু করবে। তো আমি এখানে ক্লিক করতেছি, ছেড়ে দিলে আর কাউন্ট করবে না। আমি এখানে আনক্লিক করলাম, কাউন্ট করা বন্ধ হয়ে গেছে। তো টাইমার অনকে আপনার হাই করে রাখতে হবে। হাই করে রাখলেই সে টাইম কাউন্ট করবে। তো এখানে যতক্ষণ হাই করে রাখতেছি, এখানে ক্লিক করে এটা এখানে টাইম কাউন্ট করতেছে। ছেড়ে দিলেই আর সে কাউন্ট করবে না, আর সে কাজ করবে না। তো টাইমার অনকে আপনার পালস দিয়ে রাখতে হবে। তো টাইমার অন এভাবে কাজ করে। তো এটা আমার এলইডি কে 5 সেকেন্ড পরে টাইমার অন এই এলইডি কে অন করবে। তো ছেড়ে দিলেই আবার সে কাজ করবে না। এটা টাইমার অন। টাইমার অনকে অলওয়েজ পালস দিয়ে রাখতে হবে, হাই করে রাখতে হবে টাইমার অন। তো টাইমার অনের পরে আমরা যেটা দেখব, আমি 3টা টাইমারই একসাথে ইনপুট করে নিচ্ছি, এরপরে আপনাদেরকে দেখাবো। তো এখানে আমি নতুন করে ব্রাঞ্চ নিয়ে নিচ্ছি। এই পার্টটা আমি কপি করে নিছি। এখানে ব্রাঞ্চের এখানে পেস্ট করে দিলাম। টাইমার অন ডিলিট করে দিচ্ছি। এখানে সিলেক্ট করে টাইমার অনের জায়গায় আমি টাইমার পালস নিচ্ছি। টাইমার পালস এখানে টিপি দিয়ে দিই, টিপি। এখানে এটাকেও 5 সেকেন্ড দিয়ে দিচ্ছি, 5 সেকেন্ড। আপনি যদি কোনো এস বা সামথিং এম কিছু টাইপ না করেন, মানে সেকেন্ডের জন্য এস, মিনিটের জন্য এম, আওয়ারের জন্য এইচ যদি টাইপ না করেন, তাহলে সে ডিফল্ট মিলি সেকেন্ড হিসেবে নিয়ে নেবে। এখানে আমি 5 সেকেন্ড নিয়ে নিলাম, 5 সেকেন্ড। এর সাথে টাইমার অফটাও নিয়ে নিচ্ছি, কজ দুইটা অলমোস্ট সিমিলার, একটু শুধু ডিফারেন্স আছে। এখানে আমি টাইমার অনকে ডিলিট করে দিচ্ছি। এখান থেকে এটা সিলেক্ট করে টাইমার অফ নিয়ে নিচ্ছি, টাইমার অফ। এখানে টি অফ দিয়ে দিচ্ছি। এখানেও এটাকেও 5 সেকেন্ড দিয়ে দিই।
5 সেকেন্ড। এখানে টাইমার পালস যে কাজটা করবে, আপনার টাইমার পালসকে আপনি যখনই হাই করবেন একবার জাস্ট হাই করে দিলেই হলো। এরপর আপনি এটাকে হাই করে রাখেন, হাই না করে রাখেন, কিছু যায় আসে না। একবার পালস সে পেয়ে গেছে এবং সে এই 5 সেকেন্ড কাউন্ট করা শুরু করবে। এই অফের ক্ষেত্রে ডিফারেন্সটা হলো আপনি এটাকে হাই করে রাখতে পারবেন না, জাস্ট একবার পালস দিয়ে ছেড়ে দিতে হবে। পালস দিয়ে ছেড়ে দিলে তাহলে এই টাইমার অফ আমার কাজ করবে। তো আমি এটা মনিটরিংটা কম্পাইল করে সিমুলেট করে এরপরে দেখাচ্ছি। সিমুলেট করে এখানে মনিটরিংটা অন করে দিচ্ছি। তো এখানে এখন যেটা হবে যে আমি স্টার্ট সুইচকে ক্লিক করব। একবার জাস্ট আমি প্রথমে ক্লিক করে রাখতেছি। ক্লিক যখন টাইমার পালসকে আমি ক্লিক করে রাখতেছি, সে 5 সেকেন্ড কাউন্ট করতেছে, কাউন্ট করে সে এলইডিকে অফ করে দিচ্ছে। আপনি এটাকে আবার আনক্লিক করে আবার ক্লিক করতেছি। তো টাইমার পালসে দেখেন একবার ক্লিক করে একবার এটাকে পালস দিয়ে ছেড়ে দিচ্ছি, কিছু তো যায় আসবে না। আপনি পালস দিয়ে রাখেন অথবা পালস ছেড়ে দেন, সে 5 সেকেন্ড কাউন্ট করবেই, করে সে এলইডিকে 5 সেকেন্ড পরে অফ করে দেবে। আর টাইমার অফকে আপনি পালস দিছেন, সে কাজ করতেছে না, পালস দিয়ে তাকে ছেড়ে দিতেই হবে। ছেড়ে না দিলে টাইমার অফ আর কাজ করবে না। তো যখনই পালস দিবেন, পালস দিয়ে তাকে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিলে সে এই এলইডিকে 5 সেকেন্ড অন রেখে অফ করে দিবে। দেখেন যখনই স্টার সুইচকে ছেড়ে দিব তখন এই টাইমার অফ আমার কাজ করা শুরু করবে। সো টাইমার পালসকে আপনি হাই করেন অথবা হাই করে রাখেন, কোনো সমস্যা নাই, সে এলইডিকে 5 সেকেন্ড পরে অফ করে দেবে। আর টাইমার অফের ক্ষেত্রে আপনাকে একবার পালস দিয়ে ছেড়ে দিতেই হবে, ছেড়ে না দিলে টাইমার অফ আমার কাজ করবে না। তো টাইমার অফের পরে আমরা যেটা নিব TONR, টাইমার অন রিসেট, টাইম অ্যাকুমুলেটর, যেটা এখানে ক্লিক করে নতুন একটা ব্রাঞ্চ নিয়ে নিচ্ছি। দেন এখানে এটাকে আমি ডিলিট করে দিই। এখানে সিলেক্ট করে TONR কে ডাবল ক্লিক করব। এখানে ডাবল ক্লিক করার পর এখানে নাম দিয়ে দিচ্ছি, চেঞ্জ না করলেও হবে। এখানে আপনি 5 সেকেন্ড দেন। 5 সেকেন্ড দেওয়ার পরে যেটা হবে, সো টাইমার অ্যাকুমুলেটর যেভাবে কাজ করে, আমার টাইমার অ্যাকুমুলেটর, এখানে আপনি যখনই এই সুইচকে হাই করবেন তো সাথে সাথে এ টাইম কাউন্ট করা শুরু করবে। ধরেন 1 সেকেন্ড কাউন্ট করলো, এরপরে আপনি সুইচটাকে লো করে দিয়েছেন, তো 1 সেকেন্ড পরে এর টাইমকে ধরে রাখবে, এর টাইমকে ছেড়ে দিবেন। আমার উপরের টাইমারগুলোতে কি আপনি হাই করে রাখতেছেন বা লো করে দিচ্ছেন, সে তার টাইমগুলোকে ধরে রাখতেছে না। কিন্তু টাইমার অ্যাকুমুলেটর আপনি যে জায়গাতে এটাকে লো করে দিবেন, হাই করার পরে সেই টাইমটাকে সে ধরে রেখে পরে আবার এই সুইচকে হাই করলে সে ওই মুহূর্ত থেকে, ওই সময় থেকে সে আবার কাউন্ট করা শুরু করবে। তো আমি এটাকে সিমুলেট করে দেখাই, তাহলে বেটার বুঝবেন। তো এখানে টাইমার অ্যাকুমুলেটরকে আমি যদি এখানে স্টার সুইচকে হাই করি, তো হাই করলাম, সে টাইম কাউন্ট করা এখানে শুরু করলো। তো আমি এখানে এটাকে আনক্লিক করে দিচ্ছি, দেখেন এ টাইমকে ধরে রাখতেছে। এরপরে যখন আমি আবার এই স্টার সুইচকে ক্লিক করব, সেই 3 সেকেন্ড 892 মিলি সেকেন্ডের পরেই সে কাউন্ট হওয়া শুরু করবে। এবং আমি যেহেতু 5 সেকেন্ড লিমিট সেট করে রাখছি, এই 5 সেকেন্ড পর্যন্তই সে কাউন্ট করবে। এরপরে এই এলইডিকে সে অন করবে। তো এখানে আবার ক্লিক করতেছি, তো এখন এই 3 সেকেন্ড পরেই সে কাউন্ট করা শুরু করছে। তো আমি এটাকে ছেড়ে দিলাম, ছেড়ে দিলেও কিছু হচ্ছে না, সে এলইডিকে হাই করেই রাখতেছে 5 সেকেন্ড পরে। তো এটার জন্য আমার এখানে একটা রিসেট সুইচ নিয়ে নিতে হবে। রিসেট সুইচ মানে এই রিসেটে আমার আরেকটা সুইচ নিয়ে আমি সেটাকে হাই করলে সে এই প্রসেসটাকে সে রিসেট করে দেবে, মানে অফ করে দেবে এলইডিকে। সেখানে আমি কম্পাইল করে নিচ্ছি, সিমুলেট করে নিব, লোড। এখন আমি এই সুইচ যদি রিসেট সুইচে ক্লিক করি, রিসেট সুইচকে হাই করি, রিসেট সুইচকে হাই করলে সেই প্রসেসটাকে সে আবার ব্যাক করবে, আগের যেখানে ছিল সাথে সাথে অফ করে দিবে, এলইডিকে আবার অফ করে দিবে। তো এখানে স্টার্ট সুইচ আমি ক্লিক করে দেখাচ্ছি, যখনই হাই করব সে টাইম কাউন্ট করা শুরু করবে, ছেড়ে দিলে সে ওই টাইমটাকে ধরে রাখবে। আবার ক্লিক করলে আবার টাইম কাউন্ট করা শুরু করবে, আবার আনক্লিক করলে সে আবার ওই টাইমটাকে ধরে রাখবে, মানে যে মুহূর্তে সে অফ হয়ে যাচ্ছে সেই মুহূর্তটাকে সে ধরে রাখতেছে। তো আবার অন করতেছি, এরপরে থেকেই সে কাউন্ট করা শুরু করবে। অন করলাম এবং সে আমার এলইডিকে সে অন করে দিছে। এখানে আনক্লিক করে দিচ্ছি, তাও এলইডিকে হাই করেই রাখতেছে।
তো যেহেতু হাই করে রাখতেছে সেজন্য আমার রিসেট সুইচ দিয়ে এটাকে ক্লিক করলে সাথে সাথে এলইডি অফ হয়ে যাবে, মানে এই প্রসেসটা রিসেট হয়ে যাবে। তো আশা করি যতটুকু বুঝেছি বুঝতে পারছেন। তো সামনের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।